একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত? এটা খাদ্য অধিদপ্তরে সহ বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব দেখুন, চলুন করে আসি। একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, এটার একটা সূত্র আছে যে বহুভুজের কোণগুলোর সমষ্টি। আমরা জানি বহুভুজের কোণগুলোর সমষ্টি, এটা একটা সূত্র। সমষ্টিটা এখানে আসবে না, তার নিচে সূত্রটা লিখে নিলাম। সমষ্টি সমান n-2 পূরণ 180। এটা 180, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের কি বলছে? ষড়ভুজ। তা বহুভুজের জায়গাতে আমরা ষড়ভুজ মানে কি 6, তার মানে কি ষড়ভুজ। ষড় মানে 6, কিন্তু তাহলে আমরা বের করবো ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলো। তাহলে ষড়ভুজের কোণগুলোর সমষ্টি হবে কি? ষড় মানে 6, তার মানে n এর মান হবে 6 - 2 পূরণ 180। তাহলে 6 থেকে 2 গেল 4 পূরণ 4, বাংলায় লিখি আমরা 4 পূরণ 180 সমান, আমরা 180 ডিগ্রি দিতে পারেন, না দিলে আপনারা করে তারপরে। আচ্ছা, 4 শূন্য 0, 4 8 32, 2 হাতে আছে 3, 4 1 4 3 7, 720 ডিগ্রি হচ্ছে এই ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর এই সমষ্টি। এটা হচ্ছে আনসার। তাহলে এরকম আরেকটা অঙ্ক আমি আপনাদের বলে দিই। যেমন এখানে ষড়ভুজ না থাকে যদি বলতো পেন্টাগনের, তাহলে এই অঙ্কটা আমরা পরের ধাপে করে দিব। এখানে একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলো, এটা বলছে ষড়ভুজ এবং অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি। এজন্য আমরা এই ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি যদি বের করতে যাই, তাহলে আমরা বহুভুজের কোণগুলোর যে একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা আগে পড়ে নিব। তাহলে আমরা জানি বহুভুজের কোণগুলোর সমষ্টি সমান n-2 পূরণ 180। তাহলে আমরা এখানে কি বের করতে বলছে? ষড়ভুজ। তাহলে এখানে ষড়ভুজ মানেই 6, মানে ষড়ভুজ 6 কে দ্বারা প্রকাশ করে। তাহলে ষড়ভুজের কোণগুলোর সমষ্টি হবে 6 - 2 পূরণ 180। তাহলে 6 থেকে 2 গেলে 4 পূরণ 180, এটা পূরণ করলে 720। এখন যদি এখানে দেয়া থাকতো পেন্টাগন, তাহলে পেন্টাগনের অঙ্ক আমরা পরে করব।